কয় কেজি গরুর মাংস আছে? 35 কেজি আছে। 35 কেজি। প্রতিদিন কয় কেজি গোশত রান্না হয়? প্রতিদিন 70-80 সর্বনিম্ন। প্রতিদিন 70-80। আচ্ছা, আপনাদের তো 24 ঘন্টাই খোলা থাকে? রাত দিন 24 ঘন্টা সার্ভিস। রাত দিন 24 ঘন্টা কি আপনি থাকেন নাকি বাবুর্চি আরেকজন আসে? চেঞ্জ হয়। 12 ঘন্টা করে পর মুহূর্তে পরের বাবুর্চি। আচ্ছা, বাবুর্চি পরিবর্তন হয়। প্রায় 10 পিসের মতো মাংস এখানে দেওয়া আছে এবং পরবর্তীতে আবার থোড়া দেওয়া হয়। গরুর মাংসের সাথে কাঁচামরিচ কিন্তু আলাদা একটা মজা আছে। আসসালামু আলাইকুম দর্শক, আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি, আশা করি আপনারা ভালো আছেন। আমি এই মুহূর্তে আছি সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর থানায়। শাহজাদপুর এই জায়গাটার নাম হলো শাহজাদপুর বিসিক এরিয়া, এবং এই জায়গাটা শাহজাদপুর কিন্তু আরও একটি কারণ অনেক বিখ্যাত। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের বাড়ি কিন্তু এখানে তার একটি কুঠি বাড়ি আছে। তো ভবিষ্যতে কখনো আমরা সময় হলে সেটা আপনাদেরকে দেখাবো। তো আজকে আসছি একটা বিশেষ জায়গায়, সেটা হচ্ছে এই শাহজাদপুরের বিসিকে আপনার সামাদ হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। এই সামাদ হোটেল অ্যান্ড রেস্টুরেন্টের একটা মেইনলি ফেমাস একটা আইটেম আছে। তো আজকে আমরা আপনাদেরকে জানাবো সেই বিখ্যাত আইটেমটা কি। সবাই এই সামাদ হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে সেই খাবারটা খাবার জন্য দূর দূরান্ত থেকে আসে, আজকেও আমরা আসছি। তো চলেন আপনাদেরকে দেখাই সেই আইটেমটা কি, আসেন। দর্শক, হোটেলটা কিন্তু খুব একটা বেশি বড় না। এখানে দেখতে পাচ্ছেন সাইনবোর্ড দেওয়া আছে, প্রোপাইটার মোহাম্মদ আব্দুল সামাদ শেখ। তো এই মুহূর্তে উনি দোকানে নাই। এই দোকানের কিন্তু আরেকটা মজার বিষয়, সেটা হলো এই দোকান কিন্তু 24 ঘন্টা খোলা থাকে, রাত দিন 24 ঘন্টা এই হোটেলটা খোলা থাকে। অর্থাৎ আপনারা যে কোনো সময় আসলেই এইখানে খাবার পাবেন। আসেন। এখানে এটা কি রান্না হচ্ছে? এটা গরু গোশ ঝোল। এটা কি লাল ভুনা বলে? লাল ভুনা। আর এটা কালা ভুনা হবে। এটা কালা ভুনা হবে, এখনো হয় নাই। আচ্ছা দর্শক, আমরা এক কড়াই হয়ে গেছে, রান্না রেডি হয়ে গেছে। আমরা আসেন আপনাদের দেখাই ওটা। আচ্ছা, ভাইজানের নামটা? আপনি এখানে চাকরি করেন? কতদিন যাবত আছেন? 7 বছর যাবত আছেন। আচ্ছা, আমাদের একটু বলেন যে এটা কোনটা কি আইটেম? এটা গরুর গোশ কালো ভুনা। এটা গরুর গোশ কালো ভুনা। আচ্ছা, এটা হাঁস। এটা কি হাঁস? এটা দেশি হাঁস। দেশি মানে পাতি হাঁস যেটা বলে? পাতি হাঁস। আচ্ছা, এটা দেশি মুরগি। এটা দেশি মুরগি রোস্ট। এটা কি দেশি নাকি আপনার ওই যে কি বলে সোনালী? দেশি। আচ্ছা, এটা সরপুটি। এটা সরপুটি। সরপুটি। এটা মুড়ি ঘন্ট। এটা কাতল মাছের মাথা মুড়ি ঘন্ট। আর এই মাছেরটা ছোট মাছ। এটা ছোট মাছ। তো এই কালাভুনা এটার দাম কত? 150 টাকা। 150 টাকা। 150 টাকাতে আপনারা কয় পিস দেন? 12-13 পিস থাকে। 12-13 পিস থাকে। আচ্ছা, আপনারা কি প্রথমেই কি 12-13 পিস দেন নাকি পরে আবার একটু দেন? পরে আবার একটু দেওয়া হয়। আচ্ছা, এটার দাম কত? হাঁস। এটা হাঁস। হ্যাঁ, পাতি হাঁসের দাম কত? 180 টাকা। 180 টাকা। এটাতে কয় পিস থাকে? 5 পিস। এটাতে 5 পিস থাকে। আর মুরগি রোস্ট? 150 টাকা। মুরগি রোস্ট 150 টাকা। আচ্ছা, মুরগি রোস্ট 150 টাকা। দর্শক, আপনারা দেখলেন এখানে কি কি আইটেম পাওয়া যায়। আর এই যে মুড়ি ঘন্টটা, এটা কত করে? মুড়ি ঘন্ট 100 টাকা। 100 টাকা। আচ্ছা, আর একটা মজার বিষয়, এই দোকানের পেছনে কিন্তু এনাদের বড় একটা কিচেন রান্না করা আছে। তো সেইখানে বেশ বড় আকারে রান্না বান্না হচ্ছে। আমরা ওখানে যাব, আসেন আমরা আপনাদেরকে দেখাই। এখানে আলাদাভাবে দর্শক রান্না হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি যে এখানে একজন খুব সুন্দর একজন বাবুর্চি সাহেব এখানে রান্না করছেন, এবং ওনার কিন্তু RFL এর একটা সুন্দর ড্রেস আছে। আপনারা দেখতে পাচ্ছেন, বেশ সুন্দর বাবুর্চি। মানে এই পোশাকটা পরলে আসলে বাবুর্চি মনে হয়। আমরা ভিতরে একটু যাই। একটা বিষয় খেয়াল করেন দর্শক, এইটা কিন্তু গোবরের ঘুঁটা, মানে গোবরের ঘুষি বলে যেটা, এই গোবরের ঘুষি দিয়েই কিন্তু রান্না হয়। যার কারণে হয়তো এই হোটেলের এই কালাভুনাটা এত বেশি স্বাদ হয়। এটা কিন্তু সব জায়গায় আপনি পাবেন না। এই যে ঘষি দেখতেছেন, বস্তা ভর্তি ঘষি, এগুলো আপনারা কোথা থেকে কালেক্ট করেন? এটা ওই গ্রামের থেকে একটা ব্যাপারী, বিভিন্ন গ্রামের থেকে সে ব্যাপারী দিয়ে যায়। নিয়েছে আমার। আচ্ছা,
দর্শক আপনাদেরকে দেখাই, একবার একটু দেখেন কি অবস্থা। এখানে এখানে কয় কেজি গরুর মাংস আছে? 35 কেজি আছে। 35 কেজি। প্রতিদিন কয় কেজি গোশ রান্না হয়? প্রতিদিন 70-80 সর্বনিম্ন। প্রতিদিন 70-80। আচ্ছা, আপনাদের তো 24 ঘন্টাই খোলা থাকে না? রাত দিন 24 ঘন্টা সার্ভিসে। রাত দিন 24 ঘন্টা কি আপনি থাকেন নাকি বাবুর্চি আর একজন আসে? চেঞ্জ হয়। এই 12 ঘন্টা করে পরের মুহূর্তে পরের বাবুর্চি। আচ্ছা, বাবুর্চি পরিবর্তন হয়। এই গোশটা কি আপনারা কিনে নিয়ে আসেন নাকি নিজেরাই গরু জবাই করেন? এটা আমরা কিনে নিয়ে আসি। গোশ কিনে নিয়ে আসেন। আচ্ছা আচ্ছা। তা আপনাদের এই গরুর গোশের কি স্পেশাল আলাদা কোনো মশলা থাকে নাকি নরমাল যেভাবে রান্না হয় সেভাবে রান্না করেন আপনারা? নরমালি রান্না হয়, ঠিক আছে, কিন্তু মশলাটা আমাদের মহাজন নিজে হাতে বানায়। ও, মহাজন নিজে হাতে বানায়, কিন্তু যখন রান্না হয় তখন ওই মশলাটা আপনারা মিক্স করে দেন। আচ্ছা, যার কারণে এটা আলাদা এক ধরনের স্বাদ আছে। তো আসেন দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন এখানে গরুর গোশ বড় কড়াইতে রান্না হচ্ছে। কিছু রান্না এর আগে কি রান্না হয়েছে? এক ডেক? হ্যাঁ, এর আগে একটা রান্না হয়েছে। ওটাও 35 কেজি রান্না হয়েছে? না, ওটাকে রান্না করতে 25 কেজি। 25 কেজি রান্না হয়েছে। এইটা এই 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 যে একটা রান্না করতেছেন 35 কেজি, এটা কতক্ষণ থাকবে? এটা আড়াইটা 3টা পর্যন্ত থাকবে। আড়াইটা 3টা পর্যন্ত, তারপরে আবার আর এক করে রান্না হবে। আবার রান্না হবে। আবার রান্না। দর্শক চিন্তা করেন কি পরিমাণ মানুষ এখানে প্রতিদিন খাওয়া দাওয়া করে। অর্থাৎ এখানে প্রতিদিন 80-90 কেজি, প্রায় 80-90 কেজি গরুর মাংস কালাভুনা বিক্রি হয় এইখানে। আসেন আমরা তাহলে দর্শক খাবারের অর্ডার দেই এবং আমরা খাইতে বসবো। খাবার যখন শুরু করব তখন আবার আপনাদেরকে জানাবো যে আসলে এই গরুর মাংসের কালাভুনার টেস্ট কেমন। দর্শক আমাদের খাবার চলে আসছে। এই সামাদ হোটেলের এই বিখ্যাত কালাভুনা আপনারা একটু দেখেন। এখানে দেখাই আপনাদেরকে ছোট ছোট পিস, 1 2 3 4 5 6 7 প্রায় 10 পিসের মতো মাংস এখানে দেওয়া আছে এবং পরবর্তীতে আবার থোড়া দেওয়া হয়। আচ্ছা, আমরা খাবারটা শুরু করি। ভাতের চাউলটা কিন্তু বেশ ভালো, ঝরঝরা, ছোট ছোট দানা, চাউলের কোয়ালিটি ভালো, পাতলা ডাউল আছে। ডাউলটা দেখে মনে হচ্ছে ডাউলটাও বেশ ভালো। পেঁয়াজ, মরিচ, লেবু। একটু গোশটা ট্রাই করি। গোশের পিসগুলি ছোট ছোট হইলেও বেশ কিন্তু ইন্টারেস্টিং, মানে প্রত্যেকটা পিসই প্রায় একই রকম এবং পিসগুলির কোয়ালিটিগুলি বেশ ভালো। এটা কিন্তু রগের মাংস খাইতে কিন্তু বেশ মজা হয়। বিসমিল্লাহির রহমানির রহিম। ভালো, বেশ ভালো। দর্শক আমরা আমাদের পাবনাতে হালিম ভাইয়ের যে কালাভুনাটা যেটা আমরা খাইছিলাম ওখানে অনেকটা ওই রকম টেস্ট। খুব একটা বেশি ঝাল না, গরুর গোশের জন্য যে ঝালটা দরকার এরকম ঝালটাই দেওয়া আছে, কারণ এখানে সব শ্রেণীর মানুষ খাবার দাবার এখানে খাইতে আসে, সবাই তো ঝাল পছন্দ করে না। মামা একটু ঝোল দিয়েন, ঝোলটা দিন, যদিও কালাভুনার ঝোলটা কম হয়। দর্শক স্বাদটা কিন্তু বেশ মজা, টেস্ট আছে। আমরা
শাহজাদপুরে আসলে এই সামাদ হোটেলের কালাভুনাটা অবশ্যই খাবেন, অনেক মজা। গরুর মাংসের সাথে কাঁচামরিচ কিন্তু আলাদা একটা মজা আছে। এখানে কিন্তু কলিজা আছে, আবার তেল টাইপের মাংসও আছে, চর্বি। লেবু নিলে একটু টেস্টটা ভালো হবে। এই হোটেলটা আপনার এই শাহজাদপুর ঢাকা হাইওয়ে রাস্তার একদম সাথে লাগানো, আর 24 ঘন্টা আপনারা খোলা পাবেন এই হোটেলটা। তো এখানে আসলে আপনার যে কোনো সময় এখানে অ্যাভেলেবেল খাবার পাবেন এবং সবসময় কালাভুনা পাওয়া যায়। রাত দিন 24 ঘন্টা সবসময় কালাভুনা পাওয়া যায়। পরের যে থোড়া মাংসটা দেওয়া হয়েছে এখানেও কিন্তু প্রায় 3 পিস মাংস দেওয়া আছে। দামটা খুব বেশি না, বেশ রিজনেবলই মনে হয়েছে আমার কাছে। মানে 150 টাকায় 12-13 পিস মাংস অনেক জায়গায় পাবেন না, বিশেষ করে ঢাকা শহরে তারও না। দর্শক, আমরা এই সামাদ হোটেলের বিখ্যাত কালোভুনাটা ট্রাই করলাম, সত্যি অনেক স্বাদ। আপনারা আসবেন, অবশ্যই এখানে খাবেন এবং সবশেষে আমাদের চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবেন, এবং আপনাদের সাবস্ক্রাইব আমাদেরকে অনেক ইন্সপায়ার করে। সবাই ভালো থাকবেন, খুদা হাফেজ।